আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লিয়াবলুগু বিহি দারাজাতান সাহিবা সাওমি ওয়াস সালাহ। একজন উন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী ব্যক্তি সাওম পালনকারী এবং সালাত আদায়কারীর ন্যায় সমপরিমাণ সওয়াব পায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে আল্লাহ যত কিছু দান করেছেন এই কল্যাণের মধ্যে অন্যতম কল্যাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হুসনুল খুলুক বা আল খলাকুল হাসান বা আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র বা ভালো আচরণ। তাহলে আপনার যদি টাকা পয়সা না থাকে, অর্থ সম্পদ কম হয়, জায়গা জমি কম থাকে, কিন্তু যদি আল্লাহ আপনাকে হৃদয়ে কোমলতা দিয়ে থাকেন, উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী যদি আপনাকে করে থাকেন, তাহলে মনে করবেন যে পৃথিবীর সমুদয় সম্পত্তির যা মূল্য তার চাইতে উন্নত চরিত্রের গুণাবলী ধারণ করা হৃদয়ে এমন ব্যক্তির মর্যাদা সম্মান আল্লাহর কাছে পৃথিবীর সমুদয় সম্পদের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউহরিমার রিফকা ইউহরিমাল খায়রা, যে ব্যক্তিকে আল্লাহ দয়া দেয় নাই, মনে ভালোবাসা দেয় নাই, হৃদ্যতা দেয় নাই, সেজন্য আল্লাহর সমুদয় কল্যাণ থেকে বঞ্চিত। মুহতারাম হাজিরিন, এজন্য আচার আচরণের ক্ষেত্রে যাবতীয় পাপ কাজ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। পাপ কাজে যতগুলো অনুষঙ্গ আছে সেগুলো ত্যাগ করতে হবে। সঙ্গ ধরতে হবে ভালো মানুষের। আপনার বন্ধু হবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও নির্ধারণ করে দিয়েছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যক্তি ছাড়া তুমি কাউকে বন্ধু বানায়ো না। একজন মুমিনের বন্ধু হবে মুমিন, দিনদার, পরহেজগার। আর আপনার আহারে ওই ব্যক্তি অংশগ্রহণ করবেন যে আল্লাহকে বেশি ভয় করে, তাকওয়াবান। আমি একটু কোরআন হাদিসের বাইরে এসে বলতে চাই, সেই ছোট্টবেলায় কিছু কবিতা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি জানে অপকার। দেখো কুঠার করে চন্দন ছেদন, চন্দন সুবাস তারে করে বিতরণ। কাক করেনি কাউরে সম্পদ হরণ, কুকিল করেনি কাউকে ধন বিতরণ। কাকের কঠোর রব বিষ লাগে কানে, কুকিল অখিল প্রিয় সুমধুর গানে। কবি এখানে বুঝিয়েছেন, আপনারা যারা মুরব্বী আছেন জানেন, চন্দন কাটার সময় এক ধরনের সুঘ্রাণ বের হয়। তো চন্দন কাঠ যখন কাটেন, কুড়াল তো আর কাঠকে জিজ্ঞেস করে না আমারে ধন বিতরণ করো অথবা আমাকে সুঘ্রাণ দাও, সে অটোমেটিকলি দেয়। তো ঠিক তেমনি ভাবে যে সৎ চরিত্রবান মানুষ, তার সুঘ্রাণ সমাজের সর্বত্র ছড়িয়ে যায়। কাক কারো সম্পদ হরণ করেনি, চুরি করে নাই। আপনার আমার বাড়ির সামনে যদি কাক ডাকে, যদিও কুসংস্কার আছে, কয় কার জানি কে মারা গেল, আমরা বিশ্বাস করি না, তবে কাক ডাকাটাকে আমরা কেউ ভালোভাবে দেখি না, বা কাকের ডাকটা শুনতেও ভালো লাগে না। কাক কারো সম্পদ চুরি করে নেয়, কিন্তু তার রবটার কারণে, তার শব্দটা কুৎসিত হওয়ার কারণে আমরা কাককে কেউ ভালোবাসি না। অথচ কুকিল কি কাউকে ধন বিতরণ করেছে? না, করেনি। কিন্তু কুকিল অখিল প্রিয় সুমধুর গানে, তার নরম কণ্ঠস্বর, তার মায়া জাগানো ডাক আপনার আমার হৃদয়কে আন্দোলিত করে। তার মানে কুকিল কালো, কাক কালো, কাক কালো, কুকিল কালো, দুটেই কালো, কিন্তু দুইজনের বুলি দুই রকম, দুইজনের শব্দ দুই রকম। কাকের ডাকটা হলো কঠোর, যেটা মানুষ পছন্দ করে না। কুকিলের ডাকটা হলো সুন্দর, মার্জিত, এই জন্য এটা সবাই পছন্দ করে। আপনাকে আমাকে হতে হবে কুকিলের মতো নরম স্বরের মানুষ। আপনার কঠোরতা অথবা কর্কশতা এগুলো পরিহার করতে হবে। কোন নবী রাসূলরা কর্কশ ছিলেন না, তারা ছিলেন মিষ্টভাষী, নরমভাষী। এমনকি হ্যাঁ, তারা ন্যায়ের প্রতি ছিলেন কুসুম কমল, অন্যায়ের প্রতি ছিলেন বজ্র কঠোর। মুহতারাম হাজিরিন, গোলাপের পাপড়ি আপনারা দেখেছেন, গোলাপ পুরি পাপড়ি খুলি ছত্রে দেখায় রূপরাশি। উদার হিয়ায় সুবাস বিলায় সবাই সমান সম্ভাষী। মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখতে বড়ই চমৎকার, অন্তরে তার পুরিশ পুরা, বন্ধু সহে সাধ্যকার। গোলাপের পাপড়ি ঝোপে ঝাড়ে, বাড়ির পিছনে, যে কোনো জায়গায় যদি ফুটে যায় তাহলে এলাকার মানুষ সেখান থেকে সুঘ্রাণ পায়। বাচ্চারা সেটাকে নিয়ে গিফট দেয়, কিন্তু
ঘাস ফুল হয়, বাঁশ ফুল হয়, কচুরি পানারও ফুল হয়, কখন জন্ম নেয় কখন মারা যায় কেউ তাকে খোঁজ নেয় না। পৃথিবীর সব মানুষগুলো আমরা এক একটা ফুল, এক একটা কলি, কেউ গোলাপ, কেউ পাপড়ি, এক এক মানুষের এক এক গুণ, এক এক ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে এরকম সন্নিবেশিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই সম্মানিত মানুষের চেহারা সুরতে আলাদা, আকৃতি আলাদা, ভাষা আলাদা। আবার আপনার আমার দেখতে আফ্রিকার লোকগুলো কালো, মিশর ইউরোপীয় লোকগুলো সুন্দর, আবার কেনিয়ার লোকগুলো কালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ভিন্নতার মধ্য দিয়েও উন্নত চারিত্রিক গুণাবলী অর্জন করতে বলেছেন। আমি বোঝাতে চাইছিলাম যে একটা ফুলের পাপড়ির যে সম্মান সব ফুলের সমান নয়। আপনি আমি যদি গোলাপের পাপড়ি হতে পারি তাহলে আপনার আমার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।